আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের নবমতম ক্লাস। এর আগের ভিডিওতে আমরা স্ট্রিং স্লাইসিং নিয়ে কথা বলেছিলাম এবং আজকের যে ক্লাসটি হবে সেটি আহামরি গুরুত্বপূর্ণ না। আপনি যদি এটা জানেন খুবই ভালো, আর যদি না জানেন আর ততটা ক্ষতি নাই, বাট জেনে রাখা ভালো। আজকের টপিকটা হচ্ছে সোয়াপ, অর্থাৎ সোয়াপিং করা। এখানে অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাইছি যে কোনো কিছুর ভ্যালু পরিবর্তন করা অথবা জায়গা বা স্থান পরিবর্তন করে নেওয়া। এতটুকুই। তো আমরা যদি আমাদের পাইচার্টে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলা অর্থাৎ কয়টা মেথডে শপিং করা যায় তা লিখে রাখছি, বাট আপনার সব জানা লাগবে না। আমরা এখানে দুইটা নিয়ে কথা বলবো যাতে করে আমাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। তো এইখানে যেটা লিখে রাখছি এটা আমাদের সেই প্রথম ক্লাসের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, বাট আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিছুটা স্পেশালিটি আছে যেটা আপনারা হয়তো আগে কখনো দেখেন নাই। অর্থাৎ আপনি প্রিন্টের মধ্যে ভ্যারিয়েবল সহকারে তার ভ্যালু সহকারে দিতে পারবেন। এটা আগে কখনো দেখছেন কিনা আমি জানি না, বাট আমি এখানে একটু প্রিন্ট করে দেখাইলাম। তো যাই হোক, এটা আমরা কাইটে দিই। তো এখন আসি আসলে সোয়াপিংটা কি। আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পলে যাই, ধরেন আপনারা দুই বন্ধু। তো এখন আপনারা চাচ্ছেন কোন একটা জিনিস পরিবর্তন করা। ধরেন আপনার একটা বন্ধু, তার কাছে আছে অ্যাপেল ফোন বা আইফোন, আপনার কাছে আছে স্যামসাং। এখন স্যামসাং এর S25 আলট্রা যেটা আছে সেটা একেবারে লেটেস্ট, কিন্তু আপনার ফ্রেন্ড যে তার কাছে আছে 13 প্রো ম্যাক্স। এখন তো আপনার বন্ধু ওই অ্যাপেল ইউজ করতে করতে অভ্যস্ত, ঠিক আছে, এখন আপনি হচ্ছে আবার স্যামসাং ইউজ করতে করতে অভ্যস্ত। তো আপনারা দুই বন্ধু একসময় মিট করে বললেন যে বন্ধু তুই আমার ফোনটা চালা এবং তোর যে ফোনটা সেটা আমাকে একটু দে। তো এতটুকুই, সেটাকে বলা হয় মানে একেবারে ডিরেক্টলি চেঞ্জ করা, অর্থাৎ এটাকে বলা হয় ডিরেক্ট সোয়াপিং করা। আর এটাকে আমরা কম অপারেটরও বলতে পারবো। অর্থাৎ আমি যে এক্সাম্পলটা দিলাম সেটাকে বলা হয় কম অপারেটর। আর একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ধরেন আপনারা দুইটা বন্ধু এক রুমের মধ্যে আছেন। এখন দুইজনের কাছে দুই গ্লাসে দুই ভ্যারিয়েন্টের, অর্থাৎ ধরেন একজনের কাছে দুধ আছে আর একজনের কাছে আমের জুস আছে। তো এখন আপনারা চাচ্ছেন এটা এক্সচেঞ্জ করতে। এখন কিভাবে করবেন? আপনাদের তো দুইটা গ্লাস আছে, আপনারা হয় একেবারে ডিরেক্টলি গ্লাসটা দিয়ে দিতে হবে, আবার ওর গ্লাসটা নিয়ে নিতে হবে, এটা একটা ওয়ে আছে। আর একটা আছে যে না ভাই, আমি আমার গ্লাস কাউকে শেয়ার করি না, আমরা জাস্ট ভিতরের যে আইটেম গুলো আছে ওইটা চেঞ্জ করতে পারবো। ওইটা তাহলে কি করতে হবে? আলাদা একটা গ্লাস আনতে হবে, অর্থাৎ আপনাকে আপনাকে থার্ড যে একটা গ্লাস সেটা আনতে হবে। দেন হচ্ছে থার্ড গ্লাসের মধ্যে, অর্থাৎ তৃতীয়তম যে গ্লাসটা সেটার মধ্যে আপনাদের যে কোনো দুইজনের একটা আইটেম ঢালতে হবে। দেন আপনারটা যদি ফাঁকা হয়, আপনার ফ্রেন্ড তাহলে আপনাকে তার যে আইটেমটা আছে সেটা ঢাইলা দিল এবং তৃতীয় ক্লাস থেকে আপনার ফ্রেন্ড নিয়ে নিল। এইটা হচ্ছে আরেকটা পদ্ধতি, সেটাকে বলা হয় ইউজিং এ টেম্পোরারি ভেরিয়েবল। বুঝতে পারলেন? অর্থাৎ টেম্পোরারি কোন একটা আসবে, অর্থাৎ থার্ড পার্টি এখানে আসবে, আসার পর আমাদের সাহায্য করবে। তো চলুন আমরা আসলে এক্সাম্পলের মাধ্যমে এটা শিখে নিই। ধরেন এ একটা ভেরিয়েবল যার মধ্যে ভ্যালু আছে 12 এবং বি একটা ভেরিয়েবল যার মধ্যে ভ্যালু আছে 14। এখন আমরা যে কমা অপারেটর প্রথম এক্সাম্পল দিয়েছিলাম সেটা হচ্ছে আমরা দুই ওয়েতে করতে পারবো, এটাও আমরা দুই ওয়েতে করতে পারবো। সেটা হচ্ছে ধরেন আমি ইউজ করে দিই যে এ ইকুয়াল টু বি অ্যান্ড বি ইকুয়াল টু এ। প্রিন্ট করি এ। দেখেন আমি এ প্রিন্ট করবো, আমার এ ভ্যালু কত? 12। কিন্তু আমি যদি প্রিন্ট করি, দেখেন আমার ভ্যালু দিছে 14, বাট এর মধ্যে তো আসিল 12, 14 দিল কেন? কারণ আমি এখানে বলে দিছি যে এ এর ভেতরে থাকবে এখন বি এর যে ভ্যালুটা ওইটা, এবং এই নিচের লাইনে বলে দিছি যে বি এর মধ্যে থাকবে এ এর যে ভ্যালুটা ওইটা। অর্থাৎ এটাকে বলা হয় প্রোগ্রামিং এর ভাষায় যে এ এর ভ্যালুটা অ্যাসাইন করছেন আপনি বি এর মধ্যে এবং বি এর ভ্যালুটা অ্যাসাইন করছেন আপনি এ এর মধ্যে। এটাই হচ্ছে এক্সাক্ট নিয়ম, বুঝছেন? কিন্তু এটাকে যদি আপনি সংক্ষিপ্ত আকারে লিখতে চান তাহলে আপনি লিখতে পারবেন এ কমা বি, বি অ্যান্ড বি কমা এ। এটার মানে কি জানেন? এই সিরিয়ালি খেয়াল করবেন, সিরিয়ালি, অর্থাৎ এই যে এ এর পজিশনে এই পাশে কোনটা আছে দেখেন, এই যে বি। তার মানে বি এর যে ভ্যালুটা এটা অ্যাসাইন হইতেছে এ এর মধ্যে, এবং এই যে জায়গায় দ্বিতীয় নাম্বার যে এ আছে এর ভ্যালুটা অ্যাসাইন হইতেছে বি এর মধ্যে। এখন যদি আমি এগেইন প্রিন্ট করি আমি সেই 14ই পাবো, কারণ এর আগের নিয়মটা আর এই নিয়মটার মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ এই যে যে নিয়মটা, এইটা আর এইটা হুবহু সেম, এই দুইটা মেথডই সেম। এটা হলো ডিরেক্টলি চেঞ্জ করা, অর্থাৎ কমা অপারেটর ইউজ করা। বুঝতে পারলেন? এতটুকুই। এখন আসি আমরা টেম্পোরারি যে ভ্যারিয়েবল ইউজ করা সেটা। এটা আবার কি? এখন এইটা হচ্ছে এরকম বিষয়টা, আমি একটা এক্সাম্পল দিই। আমি এটা এরকমই রাখলাম, ধরেন a ইকুয়াল টু 12 এবং b ইকুয়াল টু যে 14 এটাই থাকবে। আমি জাস্ট তৃতীয় নম্বর একটা ভ্যারিয়েবল কল করব যেটার মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে ধরেন সি। এখন সি হচ্ছে আমাদের টেম্পোরারি ভেরিয়েবল। টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে এখন ওই যে ওই গ্লাসের যে এক্সাম্পলটা দিছিলাম ওটার মতো চিন্তা করেন যে আপনাদের যে কোনো একটা বন্ধু তার যে গ্লাসের যে আইটেমটা আছে সেটা এটার মধ্যে রাখবে, অর্থাৎ এ রাখলো, মনে করেন এ তার 12 সি এর মধ্যে রাখলো। রাখার পর আপনি কি করলেন? এ কে
এ তো এখন ফাঁকা হয়ে গেছে, এ কে আপনি করলেন আপনার বি যে আছে তার, অর্থাৎ আপনার বন্ধু বা যেই হোক ওই এ এর মধ্যে আবার বি এর ভ্যালু অ্যাসাইন করা হলো, এবং বি এর মধ্যে দেন হচ্ছে সি এর ভ্যালুটা অ্যাসাইন করা হলো। এখন দেখেন এটা যে টেম্পোরারি, এটা যদিও বুঝতে একটু কঠিন হতে পারে, বাট আপনি প্র্যাকটিস করলে আসলে এটাও সহজ হয়ে যাবে, সমস্যা নেই। আপনি এটা না বুঝলে ওই কমা যে অপারেটর আছে প্রথম যেটা এক্সাম্পল দিয়েছিলাম ওইটা করলেন, দেন এইটা হচ্ছে ধরেন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আসলে এটা আপনারা বুঝে ফেলবেন। দেন হচ্ছে আমি যদি প্রিন্ট করি এ, আমার আসার কথা কিন্তু 12, কিন্তু দেখি আমি কত আসে, 14। অর্থাৎ আমাদের এখানে যে ইন্টারচেঞ্জ অর্থাৎ সোয়াপিং সেটা কমপ্লিট হয়েছে টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করার মাধ্যমে। মাথায় রাখবেন এই যে যে দুইটা মাঝখানে এইগুলো হচ্ছে এই যে অ্যারিথমেটিক অপারেশন ইউজিং মাল্টিপ্লিকেশন। এখন যদি এইগুলো আমি এক্সাম্পল দিতাম আসলে কোনো লজিকই থাকতো না, কারণ আমি আপনাদের এই অ্যারিথমেটিক কি মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো কিছুই শিখাই নাই। তো এইগুলোতে আমি এখন হাত দিলাম না, আমি জাস্ট সিম্পল ওয়েতে অর্থাৎ সিম্পল ওয়েতে যে সোয়াপিং দুইটা নিয়মে করা যায় সেই দুইটা নিয়মে দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।